মোবাইলের হোম স্ক্রিনের গোপন কয়েকটি কাজ দেখে আমি অবাক হয়ে গেছি। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি যদি অনেক দিন যাবৎ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনের প্রত্যেকটি গোপন সেটিংসের কাজ আজকের ভিডিওটি দেখে পরিচিত হবেন। প্রত্যেকটি সেটিংসের কাজ শিখে রাখবেন, অনেক বেশি কাজে লাগবে। আপনার মোবাইল আকর্ষণীয় হবে, মোবাইল ব্যবহার করতেও অনেক ভালো লাগবে। প্রথমে দেখুন, আমার মোবাইলের হোম স্ক্রিনে লাইভ ওয়ালপেপার শো হচ্ছে। মোবাইলের পিছনে কি হচ্ছে আমি মোবাইলের হোম স্ক্রিনে সব সময় দেখতে পারছি। আপনিও কিন্তু এই আকর্ষণীয় ওয়ালপেপার মোবাইলে ব্যবহার করতে পারবেন। লাইভ ওয়ালপেপার বন্ধুদের সামনে যদি ব্যবহার করেন, তাহলে সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে। বন্ধুদের সামনে যখন মোবাইল ব্যবহার করবেন, সেই সময় এই ওয়ালপেপারটি ইউজ করবেন। আপনার মোবাইলের পিছনে কি হচ্ছে সব কিছু আপনার মোবাইলের স্ক্রিনেই দেখা যাবে। এই অসাধারণ কাজটি করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করবেন, এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট। আপনার মোবাইলের হোম পেজে চলে আসবেন। এখন দেখবেন মোবাইলের পিছনের ক্যামেরা ব্যবহার হয়ে আপনার মোবাইলের ওয়ালপেপার শো হচ্ছে। লাইভ ওয়ালপেপার মোবাইলের হোম পেজে সবসময় শো হবে। আপনার বন্ধুদের সামনে মোবাইল ব্যবহার করার সময় এই অসাধারণ লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন। আবার যখন আপনি একা মোবাইল ব্যবহার করবেন, সেই সময় ওয়ালপেপারটি পরিবর্তন করে নর্মাল একটি ওয়ালপেপার ব্যবহার করবেন। কারণ এই ওয়ালপেপারটি সবসময় ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, মোবাইলের চার্জ নষ্ট হবে। তাই বন্ধুদের সামনে শুধু তাদেরকে দেখানোর জন্য ব্যবহার করবেন। অলরাইট, এখন মোবাইলের হোম স্ক্রিনের প্রত্যেকটি সেটিংসের সাথে স্টেপ বাই স্টেপ চলুন পরিচিত হই। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে হোম স্ক্রিন সেটিংসটি খুঁজে বাহির করবেন। আপনার মোবাইলে যদি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস এক জায়গায় থাকে, তাহলে এই সেটিংসে ক্লিক করবেন। আর আলাদা থাকলে শুধু হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করলেই হবে। আমার মোবাইলে যেহেতু এক জায়গায়, তাই আমি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে এই সেটিংসে চলে আসলাম। উপরের দিকে হোম স্ক্রিন ক্যাটাগরি আছে, আমি হোম স্ক্রিন থেকে দেখিয়ে দিব। লক স্ক্রিন সেটিংসের কাজ এই ভিডিওতে দেখাবো না। লক হোম স্ক্রিন লেআউট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটি যদি কোনো মোবাইলে অন থাকে, তাহলে সেই মোবাইলের হোম স্ক্রিন থেকে কোনো অ্যাপ সরানো যাবে না। মানে অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে না। যতই চেষ্টা করি এখন আর নেওয়া যাবে না, কারণ সেটিংসটি অন আছে। অনেকেই আপনার কাছে মোবাইল নিয়ে আসতে পারে, এই সমস্যায় পড়ে। লক হোম স্ক্রিন লেআউট সেটিংসটি অফ করে দিবেন, সমাধান হয়ে যাবে। এখন মোবাইলের হোম স্ক্রিনের যে কোনো অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে নেওয়া যাবে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে। এই সেটিংসটির কাজ আপনার জেনে রাখা প্রয়োজন। আপনার নিজেরও কাজে লাগতে পারে, আবার অন্য কারো মোবাইলে যদি সমস্যা হয় তাহলে সমাধান করে দিতে পারবেন। এখন হোম স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অন করবেন। ডাবল ট্যাপ টু লক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংস যদি আপনার মোবাইলে অন থাকে, তাহলে মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে দুইবার ট্যাপ করবেন, সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে। আপনার মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজন হবে না। মোবাইলের হোম স্ক্রিনে এভাবে দুইবার ট্যাপ করে মোবাইলের স্ক্রিন লক করতে পারবেন। আমি কিন্তু দুইবার ট্যাপ করে আবার মোবাইলের স্ক্রিন আনলকও করতে পারি। আনলক করার জন্য লক স্ক্রিন সেটিংস থেকে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন এই সেটিংসটি অন করতে হবে। এক্সট্রা এই সেটিংসটির সাথেও আমি পরিচয় করিয়ে দিলাম। আপনি লক স্ক্রিন থেকে এই সেটিংসটিও অন করে রাখবেন, তাহলে আর পাওয়ার বাটনের প্রয়োজনই হবে না। মোবাইলের স্ক্রিন লক করতে পারবেন ডাবল ট্যাপ করে, আবার ডাবল ট্যাপ করে মোবাইলের স্ক্রিনে আলো আনতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন। এখন হোম স্ক্রিনের সোয়াইপ ডাউন অন হোম স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন। সোয়াইপ ডাউন অন হোম স্ক্রিন এই সেটিংসে তিনটি সেটিংস থাকবে। কোনো মোবাইলে যদি গ্লোবাল সার্চ অথবা উপরের সেটিংসটি সিলেক্ট থাকে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। কারণ মোবাইলের হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করলে নোটিফিকেশান ড্রয়ার আসবে না, অনেক বেশি বিরক্ত লাগবে। এই যে দেখুন, নোটিফিকেশান ড্রয়ার কিন্তু আসছে না।
আপনি সব সময় সোয়াইপ ডাউন অন হোম স্ক্রিন সেটিংসে নোটিফিকেশান ড্রয়ার সিলেক্ট করে রাখবেন। নতুন ফোন কিনলেও কিন্তু এই সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে হবে। এই যে দেখুন, এখন নোটিফিকেশান ড্রয়ার মোবাইলের হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করলে শো হচ্ছে। ভিডিওতে এখনও লাইক করেননি, কষ্ট করে লাইক করে দিন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। হোম স্ক্রিন সেটিংস থেকে হোম স্ক্রিন মুড সেটিংসে ক্লিক করবেন। এখানে দুইটি সেটিংস থাকবে। স্ট্যান্ডার্ড মুড সিলেক্ট করে যদি অ্যাপ্লাই ক্লিক করেন, তাহলে আপনার মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে আর অ্যাপ ড্রয়ার শো হবে না, মানে কোনো অ্যাপ আসবে না। অনেকের কাছে এই সিস্টেমটি ভালো লাগে। মোবাইলের হোম স্ক্রিনে সব অ্যাপ পেয়ে যাবেন। ড্রয়ার মুড ব্যবহার করতে হবে। আপনি এখান থেকে যে কোনো একটি মুড ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এখন আবার অ্যাপ ড্রয়ারে অ্যাপ শো হচ্ছে। মোবাইলের হোম স্ক্রিন সেটিংসে আবার চলে আসবেন। আইকন ফুল ডাউন জেস্টারে ক্লিক করবেন, দেন সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি অন করে রাখলে মোবাইল ব্যবহার করতে অনেক সহজ মনে হবে। দেখুন, মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে এইভাবে সোয়াইপ করলে মোবাইলের সব অ্যাপ ছোট হয়ে নিচের দিকে চলে আসছে। যে কোনো অ্যাপ সহজে কিন্তু ওপেন করা যাবে। এক আঙ্গুল দিয়ে, মানে এক হাতে আপনি মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখুন, খুব সহজে অ্যাপ ওপেন করতে পারবেন। নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করে সব অ্যাপ নিচের দিকে নিয়ে এসে যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি মোবাইলের হোম স্ক্রিনের শুধু প্রয়োজনীয় সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।